আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দীর্ঘদিন যাবত আসলে দুবাই নিয়ে কোনো আপডেট এই চ্যানেলের মধ্যে দেওয়া হয়নি। তার কারণ হচ্ছে দুবাইয়ের বিভিন্ন ধরনের জটিলতা, ভিসা নিয়ে বিভিন্ন ধরনের চালু হচ্ছে না বা হবে না এই ধরনের কোনো কিছু, আবার অনেক সময় চালু হয়েছে। এই যে এগুলা নিয়ে কিন্তু আমরা বিভিন্নভাবে কিন্তু দুশ্চিন্তার মাঝে পড়ে গিয়েছি। যারা দুবাইতে ছিলেন, দুবাইতে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন বা গিয়েছেন, বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন উপায় অবলম্বন করে অনেকেই গিয়েছে, আবার অনেকেই কিন্তু টাকা পয়সাও নষ্ট করেছে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে কিছু তথ্য আপডেট আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। তার কারণ হচ্ছে দুবাইতে বর্তমানে অনেকেই বলতেছেন যে ভাই, দুবাইয়ের ভিসা চালু হয়েছে কিনা, বা দুবাইয়ের লেবার ভিসার যেই প্রচলিত বাংলাদেশিদের জন্য যে জনপ্রিয় একটি বিষয়, লেবার ভিসাকে কেন্দ্র করে অনেকে বলতেছে এই বিষয়টা চালু হয়েছে। সত্য মিথ্যা এই সমস্ত বিষয় নিয়ে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, যা কিনা দেখলে বা আপনার পুরো ভিডিওটা যদি আপনি দেখে থাকেন, তাহলে আশা করি যারা দুবাইকে কেন্দ্র করে, এই দেশটিকে কেন্দ্র করে আপনারা যেতে চাচ্ছেন, পরিষ্কার বিষয়টা বুঝতে পারবেন। ভিউয়ার্স দেখেন, দুবাইতে ভিজিট ভিসা, এই ভিজিট ভিসাতে আমরা অনেকেই গিয়েছি, কিন্তু সেখানে গিয়ে আমাদের লম্বা একটা প্রসেসিং করতে হয়। তার মানে হচ্ছে সেখানে গিয়ে কিন্তু আপনাকে আবার এই দুবাই ভিজিট ভিসাটা কনভার্ট করে ওয়ার্ক পারমিটে নিয়ে আসতে হয়। ভিজিট ভিসাটা কনভার্ট করে কাজের বিষয়টা নিয়ে এসে পরবর্তীতে আপনি কাজের জন্য যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। আবার অনেকে আছেন ভিজিট ভিসাতে গিয়ে পরিচিত কোনো মাধ্যম বা ব্যক্তি অনুযায়ী বিভিন্ন জায়গায় কাজ করতেছেন। যাক, সেটা হচ্ছে আলাদা বিষয়, সবার ব্যক্তিগত বিষয়। যে যেভাবে সুযোগ পায় সেভাবেই কাজটা করেন। কিন্তু মূল যে বিষয়টা সেটা হচ্ছে লেবার ভিসা। দেখেন, লেবার ভিসা বর্তমানে দুবাইয়ের জন্য এখনো চালু হয়নি। যে বা যারা যে কোনো মাধ্যম বা ব্যক্তি বা কারো মাধ্যম অনুযায়ী আপনারা যদি শুনে থাকেন, বুঝে থাকেন বা দেখে থাকেন, সেটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট এবং বিভ্রান্তিকর একটি বিষয়, যা কিনা আমাদেরকে বা আমরা যারা এই ভিডিওটা দেখবো বা আমরা যারা যাওয়ার জন্য দুবাইতে চেষ্টা করতেছি, তাদের জন্য একটি বিপদ সংকেত। কারণ হচ্ছে সে আপনার টাকা মেরে দিবে, আপনার টাকা নিয়ে সে আটকিয়ে রাখবে, সাথে সাথে আপনার টাকা আপনি ফেরত পাবেন কিনা সে বিষয়েও সন্দেহ রয়েছে। কারণ হচ্ছে দুবাইয়ের এখন পর্যন্ত কোনো ধরনের ভিসা চালু হয়নি। ভিসা চালু হলে আমি, আপনি, আমরা সবাই দেখব। সাথে সাথে বলে রাখি, যারা দুবাইতে ভিজিট ভিসা এবং ফ্যামিলি ভিসার জন্য কাজ করতেছে, এই দুটো ভিসার রিকোয়ারমেন্টসও কিন্তু বর্তমানে কিন্তু অনেক হার্ড বা কঠিন করে দিয়েছে। যে শর্তগুলো দিয়েছে সেগুলো কিন্তু অনেক কঠিন অবস্থায় আছে। এর মধ্যে ভিজিট ভিসার যে রিকোয়ারমেন্টসগুলো, সেগুলোর মধ্যে কিন্তু আমাদের ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে আপনার সেখানে গিয়ে যে ধরনের রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করা লাগে, যে ডকুমেন্টসগুলো সাবমিট করা লাগে, সেগুলো আগের তুলনায় বর্তমানে কিন্তু এখন অনেক ধরনের পরিবর্তন এসেছে। তো ভিজিট ভিসার ক্ষেত্রেও আপনি যদি সহজভাবে সেখানে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি, যারা ভিজিট বা ভ্রমণের উদ্দেশ্যে যায় তাদের বিষয় আলাদা, কিন্তু আপনি ভিজিট ভিসা গিয়ে সেখানে থাকবেন বা আপনি সেখানে গিয়ে আপনি ভিজিট ভিসা কনভার্ট করে কাজের বিষয়ে স্থানান্তরিত করে আপনি কাজ বা কর্মরত থাকবেন, সেটা করতে গেলে কিন্তু অনেক ঝামেলার সৃষ্টি হতে পারে বা হচ্ছে। মূলত যারা সেখানে আছেন, তারা যদি আপনারা আপনাদের ফ্যামিলিও নিতে চান, আপনার ওয়াইফ বা স্ত্রী বা আপনার যে ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে যদি আপনারা নিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু সেটাও কিন্তু বিশাল বড় আকারের একটি সমস্যা হয়ে গেছে। কারণ হচ্ছে কাজের জায়গায়, কাজের কর্মক্ষেত্রে আপনার স্যালারি বা বেতন যেটা দেওয়া হয়, সেটা কিন্তু আপনার 4,000 থেকে 3,000, 3,000 থেকে 4,000 এইরকম একটি দেরামের উপর ভিত্তি করে আপনাকে দেখাতে হয় প্রতি মাসে। এবং কি আপনার যে অকুপেশন বা পেশাটা আছে, সেটাও কিন্তু আপনার যে এই স্যালারির উপর ডিপেন্ড করে আপনাকে স্যালারিটা দেয়। আপনি যে কাজে কর্মরত আছেন, এই কাজের উপর ভিত্তি করে যে আপনাকে এই স্যালারি বা বেতনটা দেয়, সেটাও একটি প্রুফ আপনাকে দেখাতে হবে। তো এই বিষয়গুলো অবশ্যই বর্তমানে কিন্তু বিশাল বড় আকারের একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যা কিনা আমাদের বাংলাদেশিদের জন্য বর্তমানে এই দুবাই ভিসা কাজ করার ক্ষেত্রে বা প্রসেসিং করার ক্ষেত্রে বিশাল বড় একটি সমস্যা। অনেকে বলতেছেন, ভাই দুবাইয়ের ভিসা কখন চালু হবে, চালু হচ্ছে না কেন, বা চালু হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। দুবাইয়ের ভিসা বর্তমানে এখন পর্যন্ত কোনো চালু হয়নি। লেবার ভিসার ক্ষেত্রে বাংলাদেশের যে শ্রম বাজার হিসেবে যেই কর্মক্ষেত্রগুলা, যেমন ধরেন সরকারিভাবে তো অনেকদিন দীর্ঘদিন যাবত দুবাইয়ের ভিসা চালু হয়নি। সুতরাং অন্যান্য মারফতে যে কাজগুলো রয়েছে, যেমন ধরেন অনেকে বলতেছেন যে ভাই ড্রাইভিং ভিসা, কোনো কোম্পানি যদি বাংলাদেশ থেকে হায়ার করে কর্মী নিয়ে থাকে, সেটা হচ্ছে আলাদা বিষয়। ড্রাইভিং ভিসার কিছু কর্মী বিভিন্ন মাধ্যম অনুযায়ী বা প্রতিষ্ঠানের মাধ্যমে ভালোভাবে যারা কাজ করে, দুবাইকে কেন্দ্র করে যারা শ্রমবাজার হিসেবে কাজ করে, তারা কিছু বিষয় করেছে। মোটামুটি সেখানে গিয়ে তারা নিজস্ব কোম্পানি হোক বা অন্য যে কোনো সাপ্লাই কোম্পানি হোক, তারা সেই কর্মক্ষেত্রকে বেছে নিয়েছে বা গিয়েছে।
কিন্তু বর্তমানে একবারে সচরাচর রেগুলার যে ভিসার কার্যক্রমটা সেটা এখনো চালু হয়নি। সুতরাং আপনি যদি আপনার যে জমানো অর্থ বা আপনি কারো কাছে প্রদানও করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদ সীমার অতিক্রম করে আপনি পার হবেন। কেননা এই টাকা দিলে আপনি ফেরত পাবেন কিনা সেটাও সন্দেহ আছে। সুতরাং আপনাকে সম্পূর্ণ সবকিছু মানে সত্য মিথ্যা সবকিছু জানতে হবে, বুঝতে হবে। হুটহাট করে আপনি জমা দিয়ে দিলেন বা আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আপনাকে দুবাই থেকে বলছে হ্যাঁ ভাই টাকা জমা দাও, এটা না সেটা না বলে আপনার থেকে টাকা নিল, কিন্তু পরবর্তীতে কোনো কাজ করতে পারলো না। এই হচ্ছে মূল বিষয়। সুতরাং যা কিছু করবেন ভেবেচিন্তে করবেন। এখন পর্যন্ত দুবাইয়ের বিস্তারিত যে লেবার বিষয় বা বাংলাদেশ শ্রমবাজার হিসেবে লেবার মার্কেটের যে শ্রমবাজার হিসেবে শ্রমিক নেওয়ার যে কার্যক্রমটা সেটা এখনো চালু হয়নি। এ বিষয়ে আপনি টোটাল মিলে একটি ফাইনাল সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে আপনি যে কোনো কাজে পা বাড়াবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।